অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। পদ্মাপাড়ের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকছে জঙ্গিরা। আর এবারে ভারতের মাটিতে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকার প্রমাণ মিলল। জানা গিয়েছে উত্তর 24 পরগনার হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মোবাইলে সার্চ করলেই দেখা যাচ্ছে বাংলাদেশের মোবাইলের নেটওয়ার্ক। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে এক জঙ্গিকে। জেরা সে স্বীকার করেছে যে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নদীপথে নজরদারি ও টহলদারি কম থাকায় এই এলাকা দিয়েই বাংলাদেশে যাতায়াতের একটা রাস্তা তৈরি করতে চাইছিল জঙ্গিরা। জানা যায়, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্ক সার্চ করলেই বাংলাদেশের একাধিক নেটওয়ার্ক যে সক্রিয় রয়েছে তার প্রমাণ মিলেছে। গোয়েন্দাদের অনুমান, এই সুবিধাকে কাজে লাগিয়ে সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গেড়ে সন্ত্রাসবাদীরা বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত। গোটা ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দা সংস্থাগুলির কর্মকর্তাদের কপালে। কারণ জঙ্গিরা বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ডের ছক কষলে তা নজরে আনা কার্যত অসম্ভব হয়ে পড়বে। বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। অবিলম্বে ভারতের মাটি থেকে বাংলাদেশি সিমের ব্যবহার বন্ধের দাবি তুলেছেন তারা। বলতে চাই যে বাংলাদেশের চিন্তা যেন এইখানে না আসে, আমরা এটা চাই না, কোনো যোগাযোগ যেন না হয়। কি চাইছেন, মূলত কি চাইছেন? আমরা চাইছি যে বাংলাদেশের চিন্তা যেন এইবারে বন্ধ থাকুক। অবশ্যই চাই না যে এইগুলো ব্যবহার হোক, অবশ্যই চাই এইগুলো বন্ধ হোক, বাংলাদেশের সিমগুলো বন্ধ হোক, এইটাই চাই। একই দাবি তুলেছেন সীমান্ত এলাকার গ্রাম পঞ্চায়েতগুলির কর্মকর্তারা। যেহেতু এখানে আমাদের যোগাযোগ বর্ডার এলাকার পাশেই এই যোগাযোগটা আছে, আসলে যা সহজেই আর কি ওনারা ফোনের মাধ্যমে কথাবার্তা বলতে পারে, আর সেদিকটা যাতে লক্ষ্য রাখে সরকারের কাছে, এটাই আমরা অনুরোধ করছি এবং আবেদন করছি, সেদিকে দৃষ্টান্তমূলক লক্ষ্য রাখে। এটুকু মনে করি যে ভারতের মাটিতে দাঁড়িয়ে যারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে আদৌ তারা ঠিক করছে না, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এবং এর জন্য আমি কেন্দ্র সরকারের কাছে হস্তক্ষেপ চাইছি যে এটা অবিলম্বে বন্ধ হোক। গোয়েন্দারা মনে করছেন জঙ্গিরা যাতে ভারতে বসেই বাংলাদেশের সিম ব্যবহার করে তাদের কর্মকাণ্ড চালাতে পারে, সেজন্যই বাংলাদেশের টেলিকম সংস্থাগুলি তাদের মোবাইল নেটওয়ার্কের গেইন বাড়িয়ে রেখেছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে জঙ্গিরা যাতে নাশকতার ছক কষতে পারে, সেজন্যই কি এই উদ্যোগ বাংলাদেশের টেলিকম সংস্থাগুলির? এই ইস্যুতে কেন তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে না, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।